ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৪৫ বছরের ইতিহাসে রাষ্ট্রপ্রধানদের আকস্মিক মৃত্যু ও পদত্যাগের ঘটনা যেন অন্যান্য দেশের তুলনায় একটু বেশি ঘটে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পর ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের আকস্মিক মৃত্যু ও পদত্যাগের বিষয়টি আবারও আলোচনায় আসে। তার কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রধান টার্গেট এই দেশটির অভ্যন্তরীণ কিছু নিয়মকানুনও অন্য দেশ থেকে আলাদা। মেহেদি বাজারগান ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরান সরকারের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন মেহেদি বাজারগান। তার বিরুদ্ধে প্রথম দিন থেকে অভিযোগ ছিল যে ওই পদে থাকাকালীন সময়ে তিনি আরও বেশি ক্ষমতা পেতে চেয়েছিলেন। তেহরানে মার্কিন দূতাবাস দখলসহ নানা বাধার সম্মুখীন হওয়ার পরও কিছু করতে না পেরে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের দুদিন পর দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় মেহেদি বাজারগান জানিয়েছিলেন, যখন কারো সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রীরও ধর্মীয় নেতার অনুমতির প্রয়োজন হয়, তখন অসহনীয় ব্যথা অনুভব করেন তিনি। আবুল হাসান বনি সদর ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রাষ্ট্রপতি পদের জন্য আবুল হাসান বনি সদরকে মনোনীত করেছিলেন। কিন্তু ইরানি ক্যালেন্ডার অনুযায়ী ১৯৮১ সালের জুন মাসে ইরানের প্রথম রাষ্ট্রপতিকে অর্থাৎ আবুল হাসান বনি সদরকে তার রাজনৈতিক অযোগ্যতার ভিত্তিতে সংসদের চূড়ান্ত ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। বরখাস্ত হওয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই ঘটনার পর আবুল হাসান ফ্রান্সে পালিয়ে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন তিনি। মোহাম্মদ আলী রাজাই আবুল হাসান বনি সদরকে বরখাস্ত করার পর ইরানের রাষ্ট্রপতি হন মোহাম্মদ আলী রাজাই। রাষ্ট্রপতি হিসেবে মাত্র কয়েক সপ্তাহ ক্ষমতা ভোগ করতে পারেন তিনি। ১৯৮১ সালের ২ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন। সে বছরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিস্ফোরণে তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বাহানারের সঙ্গে তার আকস্মিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছিল তিনি দায়িত্ব নেওয়ার মাত্র ২৮ দিন পর, অর্থাৎ ১৯৮১ সালের ৩০ আগস্ট। মীর হুসেন মোসাভি আলী আকবর বেলাই থেকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতে চেয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, কিন্তু সংসদের আস্থা ভোটে জিততে পারেননি বেলায়েতে। শেষ পর্যন্ত ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খামেনিকে মীর হোসেন মোসাভির নাম সংসদে প্রস্তাব করতে হয়েছিল। তাদের সম্পর্কের টানাপোড়েনের কারণে মীর হোসেন মোসাভিকে একবার পদত্যাগ পর্যন্ত করতে হয়েছিল। খামেনির নেতৃত্বে ১৯৮০ দশকে সংবিধান সংশোধনের পর প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হয়। এরপর রাজনীতি থেকে অবসর নেন মীর হোসেন মোসাভি এবং অভিমানী নেতা ২০ বছরে একবারও জনসমক্ষে আসেননি। পরবর্তীতে ২০ বছরের রাজনৈতিক নীরবতা ভেঙে ২০০৯ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হন তিনি, যদিও তার এই অভিযানে সফল হয়নি। আরব বিশ্বে অস্থিরতার পর ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তাকে। এখনও কারাগারে আছেন তিনি। আকবর হাশেমি রাফসানজানি আকবর হাশেমি রাফসানজানি ১৯৮৯ সালে ইরানের রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। তার মেয়াদের প্রথম ৪ বছর বেশ কঠিন ছিল। হিজবুল্লাহর মতো একাধিক সংগঠন তার সাংস্কৃতিক নীতির বিরোধিতা শুরু করে। সাবেক রাষ্ট্রপতি রাফসানজানির কর্মকালের দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছিল ১৯৯৩ সালে। এই দফায় প্রকাশ্যে তার অভিজাত ও মুক্তবাজার নীতির বিরোধিতা করেন আয়াতুল্লাহ খামেনি। ২০১৭ সালের ৮ জানুয়ারি সুইমিং পুলের রহস্যময় মৃত্যু হয় আকবর হাশেমি রাফসানজানির। ২০১৮ সালে তার মৃত্যুর পুনঃতদন্তের নির্দেশ দেন ইরানের তৎকালীন রাষ্ট্রপতি হাসান রুহানি। রাফসানজানির পরিবারের অভিযোগ, স্বাভাবিক মানুষের চেয়ে ১০ গুণ বেশি তেজস্ক্রিয়তা পাওয়া গিয়েছিল তার শরীরে। মোহাম্মদ খাতামি ১৯৯৭ সালের ২৩ মে ২ কোটিরও বেশি ভোট পেয়ে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ খাতামি। তবে ক্ষমতায় বসার কয়েক মাস পর থেকেই তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করে তার সরকার ব্যবস্থায়। রাষ্ট্রপতি মোহাম্মদ খাতামি বলেছিলেন, তার সরকার প্রতি ৯ দিনে একবার সংকটের মুখোমুখি হয়। পরিস্থিতি একসময় এতটাই ঘোলাটে আকার ধারণ করে যে বিভিন্ন ঘটনার জের ধরে ২০০৪ সালে ইরানি মিডিয়াগুলোতে খাতামির ছবি প্রকাশ নিষিদ্ধ করে দেওয়া হয়। তার দেশ ত্যাগের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানা গেছে। মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ ও ২০০৯ সালে টানা ২ বার ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এক শপথ অনুষ্ঠানে তিনি ইরানের সর্বোচ্চ নেতার হাতের পরিবর্তে কাঁধে চুম্বন করেন। ইরানে এ ধরনের কোনো প্রথা নেই। বিষয়টিকে ভালোভাবে নেননি খামেনি। আয়াতুল্লাহ আল খামেনির সাথে তার সম্পর্কের টানাপোড়েন একসময় তিক্ততায় পৌঁছে যায়। একসময় ক্ষোভের বশবর্তী হয়ে ১১ দিন রাষ্ট্রপতির কার্যালয়ে যাননি রাগী এ নেতা। হাসান রুহানি ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন হাসান রুহানি।
তাকে সবচেয়ে সুরক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। শুরু থেকেই খামেনির আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টা এবং বিভিন্ন মতপার্থক্যের কারণে তার সমালোচনাও করেছেন খামেনি। একসময় হাসান রুহানি ও তার আত্মীয়দের বিরুদ্ধে বেশ কয়েকটি অর্থনৈতিক অপরাধের অভিযোগ আনা হয়।